হ্যালো স্টুডেন্টস, অমিত এডুটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় অর্থাৎ এভারেজ চ্যাপ্টারের টাইপ 1 অঙ্কগুলো সলিউশন করিয়ে দেব। একে দাগে অঙ্কতে বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। মানে অফিসার রয়েছে এবং কর্মী রয়েছে, 7 জন অফিসার রয়েছে যাদের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? আমরা মনে করছি অফিসে কর্মী সংখ্যা 1 জন, সেখানে অফিসার এবং কর্মীদের টোটাল, অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। তাহলে টোটাল কত বেতন পাচ্ছে? এইটা পাচ্ছে সমান। তাদের মধ্যে 7 জন অফিসারের বেতনের গড় হচ্ছে 12,000 টাকা। তাহলে 7 জন অফিসারের টোটাল বেতন গড় একজনের 7 জনের গড় যদি এত হয় তাহলে 7 জনের টোটাল আমরা গুণ করে দেব এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। টোটাল আমরা ধরে নিয়েছি যে 1 জন কর্মচারী ছিল, তার মধ্যে 7 জন অফিসার এবং বাকি থাকবে x-7। এই যে অবশিষ্ট থাকলো তাদের গড় বেতন 6,000 টাকা। এই অঙ্কটা তোমাদের আরো একবার বলে দিচ্ছি। বলছে যে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। অফিসার এবং কর্মী মিলিয়ে টোটাল কর্মচারী সংখ্যা হচ্ছে x ধরে নিচ্ছি আমরা। তাহলে x টোটাল সমস্ত কর্মীদের গড় বেতন যদি 8,000 হয় তাহলে x জন তো কর্মচারী রয়েছে, তাদের টোটাল বেতন আমরা এটা পাচ্ছি। আবার বলছে যে 7 জন অফিসারের বেতনের গড় 12,000 টাকা। তাহলে 7 জন অফিসারের টোটাল বেতন 7 × 12,000। এক জনের মধ্যে 7 জন অফিসার চলে গেল, বাকি থাকছে x-7, এই জন কর্মী থাকছে। এটা অফিসার, এটা কর্মী, তাদের প্রত্যেকের বেতনের গড় 6,000 টাকা। আর এখান থেকে আমাদের জানতে চেয়েছে অফিসে কর্মী সংখ্যা কতজন। তাহলে দেখো দু সাইড থেকে এখান থেকে যদি আমরা 100 কমন নিচ্ছি, নিয়ে গুণ করে দিচ্ছি। এখানে দুটো শূন্য চলে যাচ্ছে, তো এখান থেকে দুটো শূন্য চলে যাচ্ছে, প্লাস 7x - 720। দেখো এই 100 আর এই 100 আর 0 কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8x, আর এই দিকে যেটা 60x ছিল সেটা আমরা এই দিকে নিয়ে আসব। এটা 800 না 8,000 হবে, হ্যাঁ। তাহলে আরো একটা শূন্য থাকবে এখানে, 60xটা এইদিকে নিয়ে আসছি, এইটা থেকে এটা বিয়োগ করছি, 420 হচ্ছে। তাহলে এখানে 20x = 420, 0 কাটছে, তাহলে x সমান, তাহলে অফিসে কর্মী সংখ্যা হচ্ছে 21 জন। না, এবারে অফিসে টোটাল কর্মচারী সংখ্যা হচ্ছে 21 জন, তার মধ্যে তো বলেছে আমাদের 7 জন অফিসার, তাহলে কর্মী সংখ্যা হবে, এই x থেকে 7 বিয়োগ দেবো, তাহলে 14 জন কর্মচারী নয় 14 জন কর্মী হবে। এটা টোটাল কর্মচারী, এটা অফিসার, এটা কর্মী। তাহলে আমাদের কর্মী চেয়েছে, কর্মী হবে 14 জন। 2 দাগের অঙ্কতে বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় 8,000 টাকা। 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6,000 টাকা। অফিসে কর্মী সংখ্যা কত? আমরা ধরে নিচ্ছি অফিসে কর্মী এবং অফিসার মিলিয়ে মোট কর্মচারী সংখ্যা x জন। তাহলে কর্মী ও অফিসারদের সকলের বেতনের গড় 8,000। টোটাল বেতনটা আমরা দেখে নিই, এত পাচ্ছে। তার মধ্যে অফিসার বলছে 12 জন অফিসার রয়েছে, এই 12 জন যে অফিসার রয়েছে তাদের বেতনের গড় 12,000 টাকা। 12 জন অফিসার টোটাল
কত টাকা পাচ্ছে আমরা দেখব, প্লাস 12 জন অফিসার, তার কর্মী সংখ্যা এক্স মাইনাস 12, এদের গড় বেতন হচ্ছে 5,000 টাকা। এবার এখান থেকে আমাদের চেয়েছি অফিসে কর্মী সংখ্যা কতজন। দেখো এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানেও 3টে শূন্য, আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, বাম দিকে পড়ে থাকছে 8x সমান 12 সঙ্গে 12 গুণ করলে 144 হয়, প্লাস 5x 12 5 60, 5xটা এইদিকে চলে আসলে হবে 8 থেকে বিয়োগ যাচ্ছে, গিয়ে 3x পড়ে থাকছে। 144 থেকে 60 বিয়োগ করলে 84 হয়। x সমান আমরা পাচ্ছি 84কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে 28। তাহলে টোটাল কর্মী এবং অফিসার মিলিয়ে আমরা ধরেছিলাম x জন, তাহলে টোটাল কর্মী এবং অফিসারের সংখ্যা 28। তাহলে অফিসার তো 12, তাহলে কর্মী সংখ্যা হবে 28 মাইনাস 12, 16 জন। এই অফিসে কর্মী রয়েছে 16 জন। 3 দাগের অঙ্কটা বলছে একটি কারখানায় নিযুক্ত সকল কর্মচারীর গড় বেতন 850 টাকা। তাহলে সকল কর্মচারীর সংখ্যা আমাদের জানা নেই, কিছু বলেনি এখনো, আমরা এক্স ধরে নিতে পারি। এদের মধ্যে 7 জন টেকনিশিয়ানের গড় বেতন 1000 টাকা এবং অবশিষ্ট কর্মীদের গড় বেতন হচ্ছে 780 টাকা। এই যে এক্স জন ধরলাম, এর মধ্যে টেকনিশিয়ান রয়েছে প্লাস কর্মচারী রয়েছে, তাহলে এক্স জনের গড় বেতন 850 টাকা। টেকনিশিয়ান বলে দিয়েছে 7 জন, তাহলে এই টেকনিশিয়ানের সংখ্যা 7, এই টেকনিশিয়ানের গড় বেতন 1000 টাকা করে, তাহলে 7 জন টেকনিশিয়ানের টোটাল বেতন 7000 টাকা হবে, প্লাস অবশিষ্ট পড়ে থাকছে, দেখো এক্স মাইনাস 7 পড়ে থাকছে অবশিষ্ট, এই অবশিষ্ট কর্মীদের গড় বেতন 780 টাকা। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 85x সমান 700 প্লাস 78x মাইনাস এটা 556। এটা 54 হবে। এবারে 78টাকে 85-এর এই দিকে নিয়ে আসছি, তাহলে হবে মাইনাস করলে 7x পাচ্ছি। এটা থেকে যদি এটা বিয়োগ করা যায় 6 4 10 5 5 154, তাহলে 154কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 2 14, 7 2 14, তাহলে অফিসে টেকনিশিয়ান এবং কর্মচারী মিলিয়ে টোটাল 22 জন রয়েছে। এবার যদি আমাদের কি চেয়েছিল দেখে নিই, আমাদের চেয়েছিল যে অফিসে সকল কর্মচারীর সংখ্যা কত, তাহলে সকল কর্মচারীর সংখ্যা হবে 22 জন। 4 দাগের অঙ্কতে বলছে যে কোনো কারখানায় নিযুক্ত ব্যক্তিগণের বেতনের গড় হচ্ছে 6000 টাকা। এর মধ্যে 12 জন অফিসার রয়েছে, তার যাদের বেতনের গড় 14,000 টাকা এবং অবশিষ্ট ব্যক্তিগণের বেতনের গড় 5,600 টাকা। ওই কারখানায় মোট কতজন চাকরি করে? আমরা মনে করছি টোটাল একজন চাকরি করছে, সেখানে 12 জন অফিসার রয়েছে আর সাধারণ কর্মচারী রয়েছে কিছু জন। 12 জন অফিসার, সাধারণ কর্মচারী কত হবে? আচ্ছা, এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস 12। তো একজন কর্মচারী আমরা তো ধরে নিয়েছিলাম, একজন কর্মচারী বেতনের গড় 6000 টাকা, টোটাল 6000 টাকা বেতন পাচ্ছে। 12 জন যে অফিসার রয়েছে, সেই 12 জন অফিসারের বেতনের গড় 14,000 টাকা, প্লাস অবশিষ্ট কর্মচারী, তাহলে এক্স মাইনাস 12, এনাদের বেতনের গড়
5,600 টাকা। দেখো এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য বাদ যাচ্ছে। আরো কিছু বাদ যাবে, যাক কেটে দেওয়া যাক। 4 দিয়ে কাজ, 4 15 60, 4 3 12, 4 4 14 56। তাহলে এখানে পড়ে থাকছে 15x সমান 14 3 42 মানে 420 প্লাস 14x মাইনাস 28 2 168। তো 14xটা এইদিকে এলে মাইনাস 14x হয়ে যাচ্ছে। 15x থেকে মাইনাস 14x বাদ দিলে থাকে আমাদের x পড়ে থাকে। এই 420 থেকে আমরা 168 বাদ দিয়ে দেবো। ঠিক আছে, 8 দিয়ে 10 16 17 5 2 252। আমাদের চেয়েছিল যে সমস্ত কর্মচারীর সংখ্যা কত, অফিসার এবং কর্মচারী মিলিয়ে টোটাল কতজন রয়েছে। টোটাল রয়েছে আমাদের 252 জন। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গড় অর্থাৎ এভারেজ চ্যাপ্টারের টাইপ 1 এর অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।